পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে যাবে? কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে সেটা কি পিএম কিষানে শিফট হয়ে যাবে? তো যারা আগে থেকে কৃষক বন্ধু টাকা পেত তারা কি আর কৃষক বন্ধু টাকা পাবে না? তো অনেক কিছু প্রশ্ন উঠে আসছে মানুষের মধ্যে, কারণ পশ্চিমবঙ্গে প্রায় 1 কোটির ওপরে কৃষক বন্ধুর উপভোক্তা রয়েছে, যারা কৃষক বন্ধুর টাকা ডাইরেক্ট তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যায়। তো আজকে এই বিষয়ে আলোচনা করব, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, এবং কোনো কিছু যদি কোশ্চেন বা কোয়ারিজ থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। কৃষক বন্ধু প্রকল্প কি চালু থাকবে? নতুন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের ঘোষণা, কত টাকা পাবেন কৃষকরা, যোগ্যতা ও বিজেপির সংকল্পপত্র, এই সকল কিছুই কিন্তু আমরা এখানে দেখব। আসলে কি ঘটছে সম্পূর্ণ পরিস্থিতি। পশ্চিমবঙ্গের কৃষি দপ্তরের সম্প্রতি একটি বড় পরিবর্তনের ঘোষণা হয়েছে। রাজ্যের নতুন বিজেপি সরকার গঠিত হওয়ার পর নতুন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল নবান্নে সাংবাদিকদের সামনে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আগে তৃণমূলের সরকারের সময় যে কৃষক বন্ধু প্রকল্প চলতো সেটা বন্ধ করে পিএম কিষাণ চালু করা হবে। এর সঙ্গে আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে যে রাজ্যের নিজস্ব যে রাজ্য শস্য বীমা যোজনা সেটাও কিন্তু বন্ধ হতে পারে, এবং তার পরিবর্তে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু হতে পারে। তিনি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা তুলে ধরেছেন সেটা হচ্ছে যে রাজ্যে যে কৃষক বন্ধু উপভোক্তা তালিকায় কিন্তু প্রচুর ভুয়ো এবং অস্তিত্বহীন নাম থাকার সম্ভাবনা রয়েছে, তাই গোটা তালিকাটা তদন্ত করে যাচাই বাছাই করা হবে এবং তারপরে কিন্তু যোগ্য কৃষকদের পিএম কিষাণ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। কৃষক বন্ধু চালু হয়েছিল 2019 সালে, আর পিএম কিষাণ কেন্দ্রীয় সরকারের প্রকল্প 2019 সালে চালু হয়েছে। তো কৃষক বন্ধুতে বার্ষিক যে টাকা 1 একর বা তার বেশি জমি থাকলে তাহলে 10,000 টাকা কৃষক বন্ধুতে পাওয়া যায়, আর পিএম কিষানে 6,000 টাকা। তো এদের পোর্টালে গিয়ে তোমরা ডিটেলস দেখে নিতে পারো। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের সাম্প্রতিক যে ঘোষণা সেটা হচ্ছে তালিকা যাচাইয়ের নির্দেশ। যারা ইতিমধ্যে পিএম কিষাণ পাচ্ছেন, যেসব কৃষক ইতিমধ্যে কেন্দ্রের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির টাকা পাচ্ছেন তাদের নতুন করে আবেদন করতে হবে না, তাদের তথ্য স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যবস্থায় গণ্য হবে। আর যারা শুধু কৃষক বন্ধু তালিকায় আছেন, যারা কেবলমাত্র কৃষক বন্ধু তালিকায় ছিলেন কিন্তু পিএম কিষানের নাম নথিভুক্ত নেই, তাদের কেন্দ্রীয় প্রকল্পে নাম তোলার জন্য পুনরায় আবেদন করতে হবে। সারের কালোবাজারি রোধে কড়া নজরদারি। কৃষিমন্ত্রী আরও জানিয়েছেন যে সারের কালোবাজারি রুখতে এবং কৃষকদের কাছে সঠিক সময়ে বীজ পৌঁছে দেওয়ার জন্য কড়া নজরদারি চালানো হবে। বাংলা শস্য বীমা থেকে পিএম ফসল বীমা। একই সঙ্গে রাজ্যের নিজস্ব বাংলা শস্য বীমা যোজনাও বন্ধ করে কেন্দ্রীয় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। স্থানান্তরিত হলে কৃষকরা কত টাকা পাবে? যদি কৃষক বন্ধু থেকে পিএম কিষানে শিফট করা হয় তাহলে কৃষকরা কত টাকা পাবে? এই প্রশ্নটি সবচেয়ে বেশি জিজ্ঞাসিত। কৃষক বন্ধু বন্ধ হলে কৃষকদের আর্থিক সহায়তার কি পরিবর্তন আসবে? ফার্স্ট যেটা রয়েছে শুধুমাত্র পিএম কিষাণ বর্তমান কেন্দ্রীয় হারে। কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ যোজনায় প্রতিটি যোগ্য কৃষক পরিবার বছরে মোট 6,000 টাকা পান। এখন 3টি কিস্তিতে প্রতি 4 মাসে 2,000 টাকা করে সরাসরি ডিবিটির মাধ্যমে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যায়। তো বার্ষিক 6,000 টাকা পিএম কিষাণের মাধ্যমে বর্তমানে বেনিফিশিয়ারিরা পাচ্ছে। পরিস্থিতি 2, কৃষক বন্ধু যদি অব্যাহত থাকতো। পুরাতন কৃষক বন্ধু প্রকল্পের জমির পরিমাণের উপর ভিত্তি করে টাকার পরিমাণ ভিন্ন ছিল। 1 একর বা তার বেশি জমি থাকলে কৃষকরা পেতেন 10,000 টাকায়। পরিস্থিতি 3, বিজেপির সংকল্পপত্রের প্রতিশ্রুতি অনুযায়ী পিএম কিষাণ প্লাস রাজ্যের সংযোজন। বিজেপির নির্বাচনী সংকল্পপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে কেন্দ্রের 6,000 টাকার সঙ্গে রাজ্য আরও অতিরিক্ত 3,000 টাকা যুক্ত করবে। তো এতে মোট দাঁড়াবে 6,000 টাকা কেন্দ্রের প্লাস 3,000 টাকা রাজ্যের, টোটাল 9,000 টাকা পিএম কিষাণে তোমরা পেয়ে যাবে। কিন্তু এটা আনুষ্ঠানিকভাবে এখনো কিন্তু বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হয়নি। আচ্ছা, তাহলে কেন এই পরিবর্তনগুলো আনা হচ্ছে? সরকারি ঘোষণা ও প্রশাসনিক সূত্র থেকে এই পরিবর্তনের পেছনে মূল 4টি কারণ উঠে এসেছে। উপভোক্তা তালিকায় বিশাল ফারাক। কৃষক বন্ধুতে নথিভুক্ত উপভোক্তার সংখ্যা প্রায় 1,14,00,000, কিন্তু সর্বশেষ জাতীয় কৃষি জনগণনা অনুযায়ী রাজ্যে প্রকৃত চাষির সংখ্যা মাত্র 72 লক্ষের কাছাকাছি। এই বিশাল ফারাক কিন্তু প্রশাসনের কাছে একটা বড় উদ্বেগের বিষয়। ভুয়ো ও অযোগ্য সুবিধাভোগীর সন্দেহ। রাজ্য প্রশাসনের ধারণা এই বিশাল ফারাকের কারণ হলো বহু অযোগ্য বা ভুইফোর ব্যক্তি এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন। তালিকা যাচাইয়ের মাধ্যমে এই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। রাজ্যে আর্থিক বোঝা কমানো। কৃষক বন্ধু প্রকল্পের জন্য রাজ্য সরকারকে বছরে 8,000 কোটি টাকা খরচ করতে হয়, যা সম্পূর্ণ রাজ্যের নিজস্ব কোষাগার থেকে আসে। পিএম কিষাণ চালু হলে
এই সম্পূর্ণ খরচের দায়িত্ব কেন্দ্রীয় সরকার বহন করবে, ফলে রাজ্যের কোষাগারে কিন্তু বিপুল পরিমাণ সাশ্রয় হবে। শুধুমাত্র যোগ্য কৃষকদের কাছে টাকা পৌঁছানো। কঠোর যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত করা হবে যে শুধুমাত্র প্রকৃত ও যোগ্য কৃষকরাই এই আর্থিক সহায়তা পাচ্ছেন এবং অযোগ্য বা ভুয়ো নামগুলো তালিকা থেকে বাদ দেওয়া হবে। তো বিজেপি সংকল্পপত্রে কৃষকদের জন্য কি প্রতিশ্রুতি ছিল? 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় বিজেপি নির্বাচনী ইশতেহার সংকল্পপত্র বা ভরসাপত্র প্রকাশ করেছিলেন। 15টি মূল সংকল্প নেওয়া হয়েছিল, যার মধ্যে কৃষিক্ষেত্রের জন্য নির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি ছিল, যেমন পিএম কিষাণ প্লাস রাজ্যের অতিরিক্ত অর্থ সহায়তা, পিএম কিষাণের 6,000 টাকা প্লাস রাজ্যে অতিরিক্ত আরো 3,000 টাকা। তো বছরে মোট 9,000 টাকা দেওয়ার একটা প্রতিশ্রুতি করা হয়েছিল। আর ধানের নির্দিষ্ট মূল্য নিশ্চিতকরণ, কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে ধানের ক্রয় মূল্য নির্দিষ্ট করে দেওয়া প্রতিশ্রুতি সংকল্পপত্রে অন্তর্ভুক্ত ছিল। মহিলাদের জন্য মাসিক 3,000 টাকা মানে অন্নপূর্ণা প্রকল্পের জন্য। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডারের পাল্টা বিজেপি অন্নপূর্ণা প্রকল্পের মাধ্যমে মহিলাদের মাসিক 3,000 টাকা দেওয়ার ঘোষণা, যা কৃষক পরিবারের নারী সদস্যদের উপকৃত করবে। আর বেকার যুবকদের জন্য মাসে 3,000 টাকা, অর্থাৎ যুব শক্তি প্রকল্প, যোগ্যতার মানদণ্ড, কৃষক বন্ধু বনাম পিএম কিষাণ। তো কৃষক বন্ধুর যোগ্যতা কি হতে হবে? পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, নিজস্ব চাষযোগ্য জমি, কৃষক বা নথিভুক্ত ভাগ চাষি হতে হবে, বৈধ ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, আর্থিক সহায়তার জন্য বয়স কিন্তু 18 বছরের বেশি হতে হবে, আর মৃত্যু সহায়তার জন্য 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, বৈধ পশ্চিমবঙ্গে ভোটার আইডি কার্ডও থাকতে হবে। এটা ছিল কৃষক বন্ধুর যোগ্যতা। আর পিএম কিষাণের কি কোয়ালিফিকেশন যোগ্যতা? ভারতের যে কোনো রাজ্যের কৃষক হতে হবে, নিজস্ব চাষযোগ্য জমি থাকা আবশ্যক, জমির রেকর্ড খতিয়ান বা পাট্টা থাকতে হবে, আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, সরকারি চাকরিজীবী বা পেনশনভোগী হলে বাতিল হয়ে যেতে পারে, আয়কর প্রদানকারী কৃষক সাধারণত অযোগ্য বলে মনে হবে, যারা ইনকাম ট্যাক্স দেয় তারা কিন্তু অযোগ্য। আর প্রাতিষ্ঠানিক জমির মালিক যেমন কোম্পানি বা ট্রাস্ট কিন্তু যোগ্য নয়। তো এই পরিবর্তনের সম্ভাব্য প্রভাব কি হতে পারে? কৃষক বন্ধু থেকে পিএম কিষাণ যদি স্থানান্তরিত হয়, ফলে রাজ্যে কৃষকদের উপর বিভিন্ন ধরনের প্রভাব পড়তে পারে, কিছু সুবিধাজনক আবার কিছু চ্যালেঞ্জিং। তো সুবিধা কি কি হতে পারে? রাজ্য সরকারের বছরে প্রায় 8,000 কোটি টাকার সাশ্রয় হবে, যা অন্য উন্নয়নমূলক কাজে কিন্তু সেটা ব্যবহার হতে পারে। আর কেন্দ্রীয় প্রকল্প হওয়ায় টাকাটা কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, আর কোনো রাজনৈতিক জটিলতাও সেরকম হবে না, এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তো তালিকা যাচাইয়ের ফলে প্রকৃত কৃষকদের কাছে সঠিকভাবে সুবিধা পৌঁছানোর সম্ভাবনাও কিন্তু বেড়ে যাবে। সংকল্পপত্রে প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে কিছু কৃষক বর্তমানে কৃষক বন্ধুর তুলনায় বেশি টাকাও কিন্তু পেতে পারেন। আর চ্যালেঞ্জ কি কি আসতে পারে? 1 একর বা তার বেশি জমি যেসব কৃষকরা রয়েছে বর্তমানে কৃষক বন্ধু 10,000 থেকে পিএম কিষাণে কিন্তু 6,000 নেমে গেলে আর্থিকভাবে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু পরে আবার কিন্তু 3,000 অতিরিক্ত পেতেও পারে। আর মৃত্যু সহায়তায় 2 লক্ষ টাকার সুবিধা পিএম কিষাণে স্পষ্টভাবে নেই, এই সুরক্ষা হারানো কিন্তু একটা আশঙ্কা আছে। ভাগচাষীরা জমির মালিকানার নথি দেখতে না পারলে পিএম কিষাণের আবেদন প্রত্যাখ্যান হতে পারে। তালিকা যাচাইয়ের প্রক্রিয়া দীর্ঘ হলে অনেক প্রকৃত কৃষক কিন্তু সাময়িকভাবে আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হতে পারে। নতুন আবেদন প্রক্রিয়া ও কাগজপত্র সংক্রান্ত জটিলতা গ্রামীণ এলাকায় কৃষকরা কিন্তু সমস্যায় পড়তে পারে। তো কৃষকদের এখন কি করা উচিত? তো এই পরিবর্তনের সময় বিভ্রান্তি এড়াতে এবং অসুবিধা থেকে বাদ পড়া রোধ করতে কৃষকদের কিছু স্টেপ নেওয়া দরকার, যেমন নিজে কৃষক বন্ধু স্ট্যাটাস পোর্টালে গিয়ে, অফিসিয়াল যে পোর্টাল রয়েছে সেখানে গিয়ে কিন্তু নিয়মিতভাবে চেক করতে হবে। আর আপনি ইতিমধ্যে পিএম কিষাণ তালিকা আছেন কিনা সেটাও কিন্তু, যে পিএম কিষাণের অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে গিয়ে আধার নাম্বার বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কিন্তু চেক করে নিতে হবে। আর আপনার জমির নথি যেমন পাট্টা, খতিয়ান, বর্গা এগুলো কিন্তু সঠিকভাবে কিন্তু রাখতে হবে, যাচাইয়ের সময় কিন্তু এগুলো প্রয়োজন হবে। আর ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক আছে কিনা তা কিন্তু আপনাকে দেখে নিতে হবে, কারণ এক্ষেত্রে ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু টাকাটা আসে। স্থানীয় কৃষি দপ্তর বা পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু সর্বশেষ যে আনুষ্ঠানিক নির্দেশিকা ওটা কিন্তু আপনারা ওখানে গিয়ে জানতে পারেন বা জিজ্ঞাসা করে নিতে পারেন, কারণ এই প্রক্রিয়া এখনো কিন্তু অফিসিয়ালি রিলিজ হয়নি বা বাস্তবায়িত হয়নি। তো গভর্নমেন্ট থেকে এরকম কিন্তু অফিসিয়াল কিছু নোটিফিকেশন এখনো আসেনি, এগুলো একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আর যদি ভাগচাষী হন তাহলে কিন্তু আপনার বর্গা নথিভুক্ত সম্পূর্ণ বৈধ আছে কিনা সেটা কিন্তু একবার যাচাই করে নেবেন, যেটা কিন্তু পিএম কিষাণে যখন আবেদন করবেন সেটার সময় কিন্তু কাজে লাগবে। আর কোনো অপরিচিত বা আননোন ব্যক্তি বা মধ্যস্থতাকারীর মাধ্যমে টাকা দিয়ে কিন্তু আবেদন করবেন না। সমস্ত যে প্রক্রিয়াটা সেটা কিন্তু আপনি গভর্নমেন্ট পোর্টালে গিয়ে, অফিসিয়াল যে পোর্টাল রয়েছে সেখানে গিয়ে কিন্তু ফ্রিতে আবেদন করতে পারবেন। তাহলে কিছু কোশ্চেন তৈরি হচ্ছে, যেমন কৃষক বন্ধু প্রকল্প
প্রকল্প কি এখনই বন্ধ হয়ে যাচ্ছে? তো এখনই সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে না। প্রথমে উপভোক্তা তালিকা যাচাই করা হবে, তারপর ধীরে ধীরে যোগ্য কৃষকরা পিএম কিষাণ যোজনায় স্থানান্তরিত করা হবে। তো এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে কিছুটা সময় লাগবে। আমি যদি কৃষক বন্ধু তালিকায় থাকি কিন্তু পিএম কিষাণে না থাকি তাহলে কি করব? তো এক্ষেত্রে আপনাকে পিএম কিষাণ যোজনায় নতুন করে আবেদন করতে হবে। তো অফিসিয়াল পোর্টালে গিয়ে পিএম কিষাণের অফিসিয়াল পোর্টালে গিয়ে আপনাকে নতুন করে আবেদন করতে হবে। আপনার জমির নথি লাগবে, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ আর স্থানীয় কৃষি দপ্তর পঞ্চায়েত অফিসে সহায়তাও আপনি নিতে পারেন। তো কৃষক বন্ধুর মৃত্যু সহায়তা কি পিএম কিষাণেও পাওয়া যাবে? তো বর্তমানে এটি কিন্তু পিএম কিষাণ যোজনায় এই ধরনের নির্দিষ্ট মৃত্যু সহায়তার সুবিধা এটা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ নেই। তো এই বিষয়ে রাজ্য সরকার বিকল্প কোনো ব্যবস্থা চালু করবে কিনা সেটা কিন্তু এখনো অফিসিয়ালি জানানো হয়নি। ভাগ চাষি মানে যারা শেয়ার ক্রপার্স তারা কি পিএম কিষাণে আবেদন করতে পারবে? পিএম কিষাণ যোজনায় সাধারণত জমির মালিকানা স্পষ্ট প্রমাণ প্রয়োজন হয়, যা অনেক ভাগ চাষির কাছে না থাকতে পারে। তবে বৈধ বর্গা বা নথিভুক্ত থাকলে আবেদন করার সুযোগ থাকতে পারে। এই বিষয়ে স্থানীয় কৃষি দপ্তরে যোগাযোগ করে কিন্তু এই পুরো ব্যাপারটা বুঝে নিতে পারো। তো বিজেপি সংকল্পপত্রে যে প্রতিশ্রুতি দিয়েছিল যে এক্সট্রা 3,000 টাকা পিএম কিষাণে, সেটা কি পাওয়া যাবে? তো এই অতিরিক্ত অর্থ সহায়তা এখনো একটি নির্বাচনী প্রতিশ্রুতি হিসাবেই আছে। তো এটা বাস্তবায়নের জন্য এখনো কোনো অফিসিয়াল নোটিফিকেশন আসেনি বা কোনো সরকারিভাবে ঘোষণা কিন্তু করা হয়নি। তো রাজ্য বাজেটের পর আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তির পরে কিন্তু পুরো স্পষ্ট তথ্যটা কিন্তু পাওয়া যাবে। তো কৃষক বন্ধু স্ট্যাটাস কিভাবে চেক করব? কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার জন্য krisokbandhu.wb.gov.in এই পোর্টালে গিয়ে কিন্তু আপনার ভোটার আইডি বা আধার নাম্বার দিয়ে আপনার বর্তমান স্ট্যাটাসটা চেক করে নিতে পারেন। আর পিএম কিষাণ স্ট্যাটাস চেক করতে গেলে pmkisan.gov.in এ গিয়ে কিন্তু চেক করে নিতে হবে। তো পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্প কিন্তু ধীরে ধীরে বন্ধ হয়ে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় কিন্তু রূপান্তরিত হতে চলেছে, এরকম একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তো এটা কিন্তু একটা সম্ভাবনা। তো কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের নির্দেশে উপভোক্তা তালিকা যাচাই চলছে। যারা ইতিমধ্যে পিএম কিষাণ পাচ্ছেন তাদের নতুন আবেদনের কোনো প্রয়োজন নেই, কিন্তু অন্যদের পুনরায় আবেদন করতে হবে। তো বর্তমানে পিএম কিষাণের বছরে যে 6,000 টাকা, যেখানে বিজেপি সংকল্পপত্রে রাজ্যে অতিরিক্ত 3,000 টাকা যুক্ত করে মোট 9,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি হয়েছে। তবে এটা কিন্তু এখনো প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট হয়নি, সরকারি কোনো নোটিফিকেশন আসেনি। তো বাজেটের পর দেখা যাক এরকম কোনো বিজ্ঞপ্তি আসে কিনা, তাহলে কিন্তু তোমরা টেকরিস চ্যানেলে এসে কিন্তু জানতে পারবে। তো আশা করি এই ছোট্ট ইনফরমেশনটা আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইন দ্য নেক্সট ভিডিও।